বেশি আওয়াজ করতে পারছি না, জঙ্গলের পাড়ে তো, আর রাত হয়ে গেছে, ভয় ভয় করছে। শান্তি। চলো চলো চলো, বেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলো, অন্ধকার হয়ে যাচ্ছে, সূর্য ডুবে গেছে। চলো চলো চলো। অনেকদিন আসা হলো তো, পাতা ভরে গেছে, পাতা ভরে গেছে, পাতা ভরতে পাতা ভরছে। তো বন্ধু, অনেকদিন পর আজ যাচ্ছি মোহন ভাইদের সঙ্গে মাছ ধরতে। আর এখন নৌকাটা নামানো হবে, তারপর চলে যাবো আস্তে আস্তে বাইরের দিকে। আর বাইরের দিকে কিন্তু আমাদের কাজ শুরু হয়ে যাবে। মোহন ভাই চলে আসো। ছোট নৌকা, এই একটা সুবিধা ভালো। হালকা হালকা মেঘলা মেঘলা আছে আকাশে। ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের নৌকা নামানো কমপ্লিট। এবার আস্তে আস্তে বেরিয়ে পড়বো বাইরের দিকে। বাবা রেডি? চলো মন ভাই, চলো। কি স্পিডে যাবে দেখো, শুধু নৌকা একা একা। হ্যালো পাডা, হ্যালো, নাও মাঝি ধরো। তো বন্ধুরা, কত সুন্দর মাঝি ওদিকে আছে চুপচাপ বসে, আর নৌকা নৌকার মতন চলছে। এইরকম হলে খুবই ভালো হয়। হ্যাঁ, নিত্যমালিতে এইটা খুব সুবিধা। ভাটা জোয়ার লাগুক, এখান ভিতরে ঢুকে ছেড়ে দাও, ভাসতে ভাসতে চলে যাও। আর বাইরে যাওয়ার সময় ভাসতে ভাসতে বাইরে চলে যাও। তো নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন সার্কেল একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, অনেকদিন পর আজ বেরিয়েছি চারজনে একসঙ্গে ফিশিং করতে, তাই তো? আর আজকে কি ফিশিং হবে একটু বলে দাও। আজকে ঘাইজাল টানা হবে। হ্যাঁ, ঘাইজাল টানাবে। কেন, গরমের সিজন, আর এখন নদীতে সেরকম একটা মাছ কাঁকড়া তো হচ্ছে না, আর আমরা ঠিকঠাক যেতেও পারছি না। আর কেন যেতে পারছি না, কি কারণ, সেটা সকলেই কম বেশি টুকটাক জানো, সেটা আর ফুটিয়ে বলতে হবে না কাউকে। তো অনেকদিন পর সুযোগ পেয়েছি বা সময় হয়েছে, একটু চিংড়ি মাছ ধরতে যাবো। বাবা, চিংড়ি মাছ কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। তো যাই হোক, হচ্ছে যখন, তো জাল টানলে নিশ্চয়ই 2 কিলো বা 3 কিলো, এমনকি হয়ে গেলে 10 কিলো হয়ে যেতে পারে, তাই তো? তো আশা আছে যখন একটু হবে, বেশি হোক। তো অনেকদিন পরে একঘেয়ে জাল টেনে চিংড়ি মাছ ধরবো সুন্দরবন নদীতে, তাই না? তো চলো, আর তোমাদের আজকের ভিডিও আমরা এখান থেকে শুরু করি। আর বন্ধুরা, আজকের ওয়েদারটা না একটু মেঘলা মেঘলা আছে। সুন্দরবনে তো ঝড় বৃষ্টি হতেই থাকে। তো এখন এই 2-4 দিন ধরে মেঘলা মেঘলা আছে, আজও মেঘলা মেঘলা আছে। তো আমাদের তো কাজ বেশিক্ষণ না, আমাদের জোয়ারের টাইমটুকুই কাজ। আর আমাদের নৌকায় কিন্তু খয়রা জালও আছে এখানে। তো যদি সময় বা সুযোগ হয়, তাহলে একটু খয়রা জাল থেকেও মাছ ধরবো। তো বন্ধুরা, মাঝি ভাই মাঝিতে আছে, আর বাবা দাঁড় ধরে নিয়েছে। এখন আমরা চলে যাবো আমাদের গন্তব্যে। আর গন্তব্যে গিয়ে কিন্তু আর যুদ্ধ শুরু হবে, তাই তো? চলো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আর এখন একটু ওয়েট করতে হবে, তারপরে যখন টাইম হবে, জোয়ার তো লেগেই গেছে, একটু টাইম অপেক্ষা করতে হবে, তারপরে আমরা নেমে পড়বো একঘেয়ে জাল নিয়ে, তাই তো ভাই? বোট গেলে বসে নেই, ঠিক ঢেউটা আসছে না। জল লেগে গেছে বন্ধুরা, বেশ কিছুক্ষণ হয়েছে, কিন্তু আমাদের ঠিক সময়ের মতো না হলে আমরা জাল টানতে পারবো না। আর 10-15 মিনিট ওয়েট করা লাগবে, তারপরে জাল টানা। তো চলো 10 মিনিট অপেক্ষা করি, তারপরে জাল টানবো। তো
তো বন্ধুরা সবাই নৌকায় আছে আর আমি একটু উপরে যাচ্ছি, মানে পটি পেয়েছি, একটু কী করবো পটি করে আসি, কেন 10-15 মিনিট টাইম আছে হাতে, তার ভিতরে কাজটা করে নিই। বন্ধুরা আমি এসে বসে পড়েছি, কিন্তু বেশি আওয়াজ করতে পারছি না, জঙ্গলের পাড়ে তো, আর রাত হয়ে গেছে, ভয় ভয় করছে। যাই হোক তাড়াতাড়ি শুভ কাজটা সেরে নৌকায় চলে যাব। শান্তি, মা মশা কি মশায়, শান্তি নেই। তো বন্ধুরা সব কিছু কমপ্লিট, আর এখন বাবা দুঃখার ইচ্ছা হয়ে গেলাম। তো বাবা এখন জাল রেডি করে নিচ্ছে, এখন নামবো আমি, বাবা, রাহুল ভাই, আর মোহন ভাই থাকবে নৌকায়, কেননা নৌকা নিয়ে যেতে হবে একজনকে। রেডি? একদম। না উঠে পড়ো। ধূপকাঠি নিয়ে নেবো নাকি তোমরা? ধূপকাঠি তো নেবো। আমার লাগবে না, একটা ধূপকাঠি আমার ছোট একটা লাইট হলে হয়ে যাবে। এই তো লাইট। এখন যুদ্ধে নামবো, চলো রেডি হয়ে নিই। জল যাচ্ছে। আস্তে নামো। বাবা আজকে কিসের গুণ? আজকে প্রতিবাদের গুণ। প্রতিবাদের গুণ। আজকে আমরাও প্রতিবাদ করতে আইছি। চিংড়ি মাছের সাথে প্রতিবাদ হবে চিংড়ি মাছের সাথে। মোহন ভাই পিছন আস্তে আস্তে আসো। সামনে জোড়াটার দিকে নাকি জোলা এখন সামনে। দেখা যায় আছে মনে হচ্ছে মাছ, চিংড়িও আছে, কাঁকড়ার বাচ্চা আছে। চিংড়িতে কাঁকড়ার বাচ্চা বেশি পড়ছে মনে হচ্ছে তাই, দেখা যাক, না ধোয়া অব্দি বোঝা যাবে না। এই দেখো একটা কাঁকড়া। দেখো এবার কি বেশি আছে। ও সব রকমের আছে, কাঁকড়া চিংড়ি সব আছে। ওই দেখো চৈতেন বসি দিতে হবে এরকম সাইজের। এই দেখো এইখানে একটা দাও, এই একটা বড় বড় সাইজের চৈতেন। কাঁকড়ায় ভরে গেছে। এই সব 100 গ্রাম 150 গ্রাম সাইজ হতো, তাহলে তো লাভ হতো, হয়ে যেত, এই জায়গাটায় হয়ে যেত, খরচা করে যেত। কি বলিস, লাল জায়গা চিংড়ি চিংড়ি। বন্ধুরা আমাদের প্রথম টান কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো দ্বিতীয় টান দিতে, তার জন্য ওপারে যেতে হবে। একটা জোলা আছে, জোলা পার করে যেতে হবে। না উঠে পড়ো, সব উঠে পড়ো। হ্যাঁ মোহন ভাই, শুরু করে দিলাম দ্বিতীয় টান। হ্যাঁ দ্বিতীয় টানে দেখো কি হচ্ছে। প্রথম টানে মাছ কাঁকড়া সব রকম পড়েছে, কাঁকড়াগুলো একটু ছোট। হ্যাঁ কাঁকড়াগুলো বড় হলে পোষা যেত না, একদম ফুল পোষা যেত। মাছ লাফাচ্ছে তো টুকটাক। এই জাল কোথায় না, জল আছে মোহন ভাই, নৌকারে নিয়ে আসো। না ছেড়ে দাও, ছেড়ে দাও। মাছ আছে, এই ছোট মাছ আছে। এটা বাগদা পড়ছে না, ছোট দিল। মাছ আছে এই করে, মাছ লাফাচ্ছে ভালো। মোহন ভাই কাম কাম, একটু পিছনে আছি। চলবা জাল? চলো চলো চলো। দাও ভুলি দাও।
আস্তে 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 এই দেখো বাগদা পড়ছিল একটা বড়, বললাম না এইটা তারপরে বড় চিংড়ি দেখো অনেক আছে চলে আসে দিকে খুঁটে নিয়ে গেলে চলে আসো বড় চিংড়ি অনেক আছে এই একটা ওই যে সামনে আর এখানে একটা বড় সাইজের চিংড়ি কেউ ফেলে কই না বড় বাগদা পড়ছে একটা এই যে নৌকোটা এদিকে আসে নিয়ে এবারে খুঁটে পাইছো? হ্যাঁ লাস্টে। আর জালে তো একটা দারুণ জিনিস আছে, বললাম না একটা বাগদা পড়ছে। ও তো যা দেখা যাচ্ছে সব মালাইকারির চিংড়ি, ভর্তি এ তো সব মালাইকারির চিংড়ি তো। এই যে একদম ফুল চাপড়া হয়ে গেল দাঁড়া হ্যাঁ ফুল চাপড়া এটা এখানে থাক ফেসা মাছ পড়ছে, ফেসা মাছ নেবে ও সব রকম পড়বে আজকে। ওই দেখো আসতেছে এই জিনিস, হবে কিন্তু মাথাটা টিপে দাও, হ্যাঁ আগে মাথা টেনে দাও আমার ধর বাবা, আমি হাত টিপেছি খোলে ঢুকে দেবো। হ্যাঁ বাগদা মিল গয়া খাজানা বড়টা এসে ছোট দুটো ঢুকাই দি ভিতরে রেখে দি দেখি ভাই এই যে এটা দিয়েছো। হ্যাঁ এই তো জায়গা ঢুকে গেছে একদম। যে হারে মাছ লাগছিল সে হারে কিন্তু মাছ পড়িনি, অনেক টান আছে না, টানের জন্য পড়িনি তাই না? হ্যাঁ দেখতে কি কতটা ভরে গেছে, চল যাচ্ছে আর টান দিতে পারবো। হ্যাঁ ওই যে একটা টান দেওয়া যাবে। না বা খাওয়ার মাছটা তো ধরে নিয়ে যাই। হ্যাঁ খাওয়ার মাছ হয়ে যায়, এত বড় জালে যদি খাওয়ার মাছ না ধরতে পারলাম। তো তার জন্য দিতে আসে, হ্যাঁ তাহলে আর কি করলাম? হ্যাঁ তাহলেই তো খুব সুন্দর হয়, এখানে মাছ আছে কিন্তু জানি টেনে যেতে হবে জলের সাথে সাথে। মাছ উঠতে দেখো চিংড়ি, বড় বড় চিংড়ি থাকে। ফুটি আমি হ্যাঁ হ্যাঁ সামনে একটা আছে দেখো, এই আরো আছে সামনে। এই তো অ্যানাকোন্ডা বেরোচ্ছে, অ্যানাকোন্ডা এই একটা হাত তো ভরে যাচ্ছে আমার সাইজ দেখি স্যার যা একটা পড়ে গেল। মোটামুটি যা পড়ছে ভালোই পড়ছে, কিন্তু জলের সঙ্গে পানি ওঠা যাচ্ছে না। বা টান দেওয়া বা এইবারে সাইজগুলো বড় কিন্তু হ্যাঁ, আর টান দেওয়ার মতো পরিস্থিতি নেই, জল যা হু হু করে বাড়তেছে। বন্ধুরা মোহন ভাই চলে গেছে মাঝিতে, আর আমি আর বাবা মাছ বাচ্ছি এখন। মাছ বাঁচতে আস্তে আস্তে চলে যাবো আমাদের ঘাটে। জলের টান এত পরিমাণে টান যে মাছ ঠিক মতন বেড়ে ফেলানো যাচ্ছে না। ঠিকঠাক চড়ে দাঁড়াচ্ছে না তো, হ্যাঁ এই জন্য মাছ ধরা যাচ্ছে না। হালকা একটু জলের টান কম হলে মাছ ধর তো ভালো মাছ ভালো মাছ ধরতে। চিংড়ি মাছ কি জলের স্রোত যখন টান খুব হয় চিংড়ি মাছ দাঁড়াতে পারে না, চড়ে ও জলের সাথে সাথে চলে যায়। যা ফেসা মাছ পড়েছে ওখানে ফার্স্ট বেলা আসলে বন্ধুরা, মাছও আমাদের বাছা কমপ্লিট, আর আমরা চলে এসেছি ঘাটে। দেখো আবার ছাড়াই না চলে যাই। না না দেখি ছাড়া যাবো কোন বনমালী ওই 100 মতন হয়েছে।
মাছ খুব একটা ভালো হলো না। আর কাঁকড়ায় চাবাইছে ধর চিংড়ি মাছ জম্মের চাবান চাবাইছে। একটু জল নরম পড়লে আবার হবে বুঝলে তো? নরম পড়লি না মানে একটু গুনের লাস্টে দিয়ে দেয় দেওয়া হ্যাঁ গুণের টান দিয়েছে না, জলের টান্ডা একটু কমে গেলে তখন মাছটা তখন এইসব ময়লা পড়বে না তো জলে। না। বন্ধুরা আমরা চলে এসেছি ঘাটে আর নৌকা তুলবো এখন ফেলে। জল দিয়ে স্লিপ করে দিলাম যাতে নৌকাটা সুন্দরভাবে উঠে যায়। বন্ধুরা নৌকাটুকু সব তোলা কমপ্লিট, এবার মাছ ঢেলে নেবো। দেখি ঢালো কতটা হয়েছে। এই শাক ভাজা খাওয়ার চিংড়ি মাছটা হয়ে গেছে। কিন্তু সেই দুটো করে গেল। বাঘটা কোথায়? এই তো, হ্যাঁ, এই দুটো হচ্ছে দারুণ জিনিস আজকে। এই যে দুই রাজা। না রানের জন্য মাছ হয় কি আমাদের বা। হ্যাঁ, ঠান্ডা জলের ঠান্ডা কম থাকলে হ্যাঁ। ভালো মাছ হতো। বন্ধুরা জলের টান কমে গেলে আবার একদিন আসবো চিংড়ি মাছ ধরতে। আর এই হচ্ছে আজকে সবথেকে চাবুক চিংড়ি হচ্ছে টাইগার চিংড়ি, এই যে এই একটা আর এই একটা দুটো। টান কম থাকলে হ্যাঁ পুরো আজকে এই সাইজের মাছটা ধরে নিয়ে আসতাম আমি। হ্যাঁ মালাইকারি মাছটা সব চাবুক চাবুক চিংড়ি। এই যে ভালো সাইজ চিংড়ি, যা পড়েছে মোটামুটি ভালো সাইজ আছে। তাহলে কি মাছ নিয়ে বাড়ি দিকে যাই নাকি? চলো রাত তো হয়ে গেল। হ্যাঁ, রাত হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু মানে কম হোক বেশি হোক অনেকদিন পর একটা আলাদা অনুভূতি হলো। অনেকটা আনন্দ করলাম আজকে সবাই মিলে মাছ ধরলাম, কিন্তু ইচ্ছা ছিল একটু বড় বড় চিংড়ি ধরার, কিন্তু জলের টানের জন্য আমরা পারিনি। তো যাই হোক এখন এই মাছটা নিয়ে চলে যাবো বাড়ির দিকে। আর বাড়ির দিকে যাওয়ার আগে আমাদের ভিডিওটা আমরা এখানে শেষ করবো। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, তখন সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো টাটা।